প্রিয় বন্ধুরা, বরাবর মতো আমি প্রোডাক্ট আনবক্সিং আজকে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি যার আনবক্সিং করব, যার মডেল নাম্বার হচ্ছে এটা হচ্ছে CA5052MT। তো আমি এখন প্রোডাক্টটা আপনাদেরকে ডিসপ্লে করব, যা আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা যেভাবে আসে, এর সাথে দুইটা বডি ফ্রেম আছে। বডি ফ্রেম দুইটাই যে এই আমি খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে নিচের পার্ট, আর এখানে যে আরেকটা পার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের পার্ট। তো এই দুইটা পার্ট এখানে দেওয়া আছে, আর এই পার্ট দুইটাকে মাউন্ট করার জন্য এখানে সব কিছু দেওয়া আছে। ইভেন্ট ভলিউমের নব, ওয়াশার সবই দেওয়া আছে। পাশাপাশি এই নবগুলোর জন্য, ভলিউমের নবের জন্য এটা ভলিউমগুলো এভাবে ব্লাঙ্ক থাকবে। আমি সব কিছু আপনাদের দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখতে থাকেন, আমি বের করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেইন বোর্ডটা, যার সাথে ব্লুটুথ ইনক্লুডেড করা আছে। এই যে দেখতে পাচ্ছেন ব্লুটুথের অ্যান্টেনা, আর এর সাথে তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। সরাসরি আপনারা ডিসি 9 ভোল্ট বা 24 ভোল্ট, এর মাঝে 10, 11, 12, 13, 14, 15, 16 এভাবে 24 পর্যন্ত ডিসি ভোল্টেজের মধ্যে ইন করাইলে আপনারা এখান থেকে হাইফাই স্টেরিও আউটপুট পাবেন, যার ওয়াট থাকবে 50, এপাশেও 50, অর্থাৎ দুইটা মিলে 100 ওয়াট জেনারেট করে। তো এগুলো হচ্ছে লিগ্যাল 50 ওয়াট। এই 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 সার্কিটগুলো কমপ্লিটলি চায়না প্রোডাক্ট। এগুলা চাইনিজরা যেভাবে সার্কিটের ওয়াট নির্ধারণ, রেটিং কনফার্ম করে, সেই ওয়াটটাই সার্কিটগুলো থেকে আমরা পেয়ে থাকি। কারণ এগুলো বাংলাদেশি কোনো প্রোডাক্ট না। বাংলাদেশি প্রোডাক্টে অনেক ক্ষেত্রে অ্যাকুরেট সাউন্ড বা অ্যাকুরেট অর্ডারগুলো ওয়ার্ডগুলো আসে না। তো এই হচ্ছে মেইন প্রোডাক্টের ডিসপ্লেইং। এখানে একটু রজন লেগে আছে, যা হোক এগুলো পরিষ্কার করা যদি কোনো থাকে, এগুলো সবটাই থাকে না, এগুলো পরিষ্কার করা যায়। তো এই ছিল প্রোডাক্টটা। এখানে আপনারা ইন্ডিকেট পাবেন, এখানে 24 ভোল্ট আপনারা ইউজ করতে পারবেন। আর এই অ্যাম্প্লিফায়ারটা চালানোর জন্য আপনারা এক ধরনের অ্যাডাপ্টর ইউজ করতে পারবেন, আমি সেটা একটু পরেই দেখাচ্ছি। আর এটার হিটসিন, এই আইসিটা মোটামুটি সিম্পল গরম হয়, যার কারণে তারা আলাদাভাবে এটার সাথে হিটসিং দিয়ে দিচ্ছে, আপনারা এটা লাগাই নিতে পারবেন নিজেরাই। আর এটার পাশাপাশি এটার ভলিউমের জন্য নবগুলো দিয়ে দিচ্ছে ম্যানুফ্যাকচাররা। এই ভলিউমের নব হচ্ছে এইখানে দেখেন আপনারা, এই 3টা ভলিউমের নব দিয়ে দিছে। আর হচ্ছে আরেকটা ডিসি মেল জ্যাক দিয়ে দিছে। এই মেল জ্যাকটা আপনারা অ্যাটাচড করে এটা ব্যবহার করতে পারবেন, যার মধ্যে পজিটিভ নেগেটিভ ইন্ডিকেশন করা আছে। আপনাদের যাদের গ্রাম অঞ্চলে ব্যাটারি, বড় আইপিএসের ব্যাটারি, সোলারের ব্যাটারি যারা এইসব দিয়ে যারা ইউজ করতে চান, তাদের জন্য এটা নেগেটিভ পজিটিভটা অবশ্যই মার্কিং দেখে এইভাবে লাগাবেন, তারপরে এটার সাথে ইউজ করবেন। এটা এই আপনার এই ডিসি পোর্টে আপনারা 1 অ্যাম্পিয়ার থেকে 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 আপনারা যত অ্যাম্পিয়ার দিবেন কোনো সমস্যা নাই। বাট এখানে আপনারা 24 ভোল্টের উপরে দিতে পারবেন না। আর এই সার্কিটের সাথে এই স্ক্রুড্রাইভারটা তারা দিয়ে রাখছে, স্টার স্ক্রুড্রাইভার, যেটা আপনারা প্রোডাক্ট অর্ডার করলে এটা সহই পাবেন। আর আমি এই আনবক্সিংয়ের সাথে যেগুলো প্রোডাক্ট দেখাইছি, এগুলো সবগুলোই এর সাথে ইনক্লুডেড। তো এটা মাউন্ট করা খুবই সোজা, আপনারা মাউন্ট করতে পারবেন, এটা কমপ্লিট সেট আপ রূপ দিতে পারবেন। এটা কমপ্লিট সেট আপ করার পরে প্রোডাক্টটা হয়ে যাবে, জাস্ট এটার মতো হয়ে যাবে। তো যেমন ধরেন এই যে প্রোডাক্টটা আমার, এটা সেট আপ করা প্রোডাক্ট CA-M02, আর হচ্ছে CA-M02, জাস্ট এটা হয়ে যাবে। তো এর সাথে ব্লুটুথ অ্যাড করার কোনো
আলাদা ব্লুটুথ অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আপনারা সরাসরি যদি চান যে ব্লুটুথ অ্যাড করবেন না, টিভি বা মোবাইলের সাউন্ড ইন করাবেন, তাহলে সরাসরি এই অক্স পোর্টের মধ্যে সরাসরি ইন করা দিবেন। আর এখান থেকে স্পিকার দিয়ে এটা আউটপুট লাইন হবে, এটা আপনাদের আর বলার কিছু নাই। হ্যাঁ, যখন আপনারা এটা এখানে অক্স ইন করাবেন তখন এটার যে নিজস্ব ব্লুটুথ, এই যে দেখতে পাচ্ছেন ব্লুটুথ, এই ব্লুটুথটা স্বয়ংক্রিয় বন্ধ থাকবে, অক্স অটোমেটিকলি রান করবে। আবার যখন এই পোর্ট অটোমেটিক খুলে ফেলবেন তখন এই ব্লুটুথ অটোমেটিক স্বয়ংক্রিয় রান করবে। তো এবার আসেন আমরা এই ইয়ের মধ্যে কি কি পাচ্ছি। মেইন ভলিউম পাবো, এটা অন অফ করা যাবে, এই ভলিউম দিয়েই অন অফ করা যাবে। এই সাউন্ড সিস্টেমটাকে আপনি অফ করতে পারবেন, বাট এটার ব্লুটুথ কোনো অফ থাকবে না, ব্লুটুথ স্বয়ংক্রিয় রান থাকবে। অফ করার পরেও ব্লুটুথ রান থাকবে। তো এই ব্লুটুথটা সরাসরি ডিরেক্ট। তো আপনি মেইন অ্যাম্প্লিফায়ারটা অফ করতে পারবেন। আচ্ছা, গেল এটা আপনারা ফুল ভলিউম দেওয়া পর্যন্ত সাউন্ড বিন্দু মাত্র ফাটবে না। তো আর এই হচ্ছে বেজের, আর এই হচ্ছে ট্রেবলের। এই সার্কিট দিয়ে প্রচুর ট্রেবল দেওয়া যায়, এত ক্লিয়ার ট্রেবল আসবে আপনি ইউজ করলে বুঝতে পারবেন। তো যা হোক, লাস্ট পরিশেষে আসি, এই সার্কিটটা চালানোর জন্য আপনাদের পাওয়ার সাপ্লাই কী ধরনের লাগতে পারে যারা বিদ্যুৎ দিয়ে চালাইতে চান। তো তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যারা বিদ্যুৎ দিয়ে চালাইতে চান তারা কমপক্ষে 5 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইবেন। যেমন ধরেন UM715 মডেলের যে অ্যাডাপ্টারটা আছে, এটা কিন্তু 5 এম্পিয়ার প্রোভাইড করে। আপনারা 3 থেকে 24 ভোল্ট 5 এম্পিয়ার এটা আপনারা ইউজ করতে পারেন। এই প্রোডাক্টটাও আমাদের শপে আছে অ্যাভেলেবেল, আপনাদের প্রয়োজন হলে আপনারা নিতে পারেন। এছাড়া এই প্রোডাক্টটা চালানোর জন্য আপনাদের বেস্ট হবে, সবচাইতে ভালো হবে হইলো ল্যাপটপের বা টিভির যে ইয়েগুলো অ্যাডাপ্টারগুলো, সেগুলো হইলে আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন। তো এই ছিল আমার প্রোডাক্ট পরিচিতি, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। প্রোডাক্টের মডেলটা শেষবার বলে দিচ্ছি, CA502MT, বেস্ট কোয়ালিটি 3 ভলিউম বেজের একটা সার্কিট। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।